বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। ভোরবেলা থেকে একটা ঝাঁটা আর জলের বোতল নিয়ে কীর্ণাহাট বাসস্ট্যান্ড ও বাজার এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করে চলেছেন ভানুমতি মেটে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যেখানে শিক্ষিত সাধারণ মানুষকে সচেতন করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেখানে কার্যত অক্ষর জ্ঞানহীন এই মহিলা সেই কাজ করে চলেছেন নিরলসভাবে। কিন্তু তার এরকম প্রয়াস কেন? ভানুমতি জানিয়েছেন, বাবুরা হামেশাই বলেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মানুষের অসুখ বিসুখ কম হয়, আর তাই এই কাজ বেছে নিয়েছি। বাবুরা বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই বলে আমি সকলে ভালো থাকুক, আমিও যেন ভালো থাকি। কাপড় চোপড় কম্বল এলে দান এলে পাই। আজ বিশ্ব পরিবেশ দিবস। গতকালই ভানুমতির কথা প্রকাশ্যে আনেন খোদ নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়। পূর্বের বিভিন্ন পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে ঝাঁটা হাতে নিয়ে ভানুমতি যে কাজ করে চলেছেন তার প্রশংসা করেন তিনি। আর একথা বুধবার কীর্ণাহার বাস স্ট্যান্ডের এক সচেতনতামূলক অনুষ্ঠানে তুলে ধরেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানে একটা মঞ্চ করে অনুষ্ঠান করে সচেতনতার বার্তা দিয়েছিলাম। দেখে দেখা উচিত, সেইখান থেকে একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, তারপর থেকে এটি ঝাঁট দিতেন নিয়মিত বিনা পয়সায়। তো সেই ভদ্রমহিলা, একজন প্রান্তিক ভদ্রমহিলা, গরিব ভদ্রমহিলা, তিনি শিখেছিলেন আমাদের সেই অনুষ্ঠান থেকে। অথচ আমরা শিক্ষিত, নিজেরা দাবি করি নিজেদেরকে তাই, কিন্তু তা সত্ত্বেও আমরা প্লাস্টিক আবর্জনা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর আমরা যারা ঘুরে বেড়াচ্ছি তারা সেটাকে না দেখে না। যদিও অসহায় ভানুমতিকে অবশ্য খালি হাতে ফেরান না ব্যবসায়ীরাও। বিভিন্ন দোকানদানির সামনে ঝাঁট দিলে ২-৫ টাকা বা কখনো চা তেলে ভাজা মুড়িও জোটে, আর তাতেই কোনো রকমে দিন গুজরান হয় ভানুমতি। নাই, আমি একলা, ঘর বাড়ি নাই, কোনো রকম করে খাই ঝাঁট দিয়ে। চা বিস্কুট দেয়, কেউ মুড়ি দেয়, তারপরে কেউ টেনে নিয়ে যাবে, বলে ভাত খেয়েছো না, চলো ভাত খাই গা, ভাত খাই। আমার দিনটা কীর্ণাহাট সিনেমাতলা সংলগ্ন পাড়ায় এক চিলতে পৈতৃক জায়গার উপর ত্রিপল অ্যাসবেস্টস দিয়ে চালাঘর, চারিদিকে কাদা মাটি, স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানেই কোনো রকমে মাথা গোজার ঠাঁই করে নিয়েছে ভানুমতি। দুর্ভাগ্যজনকভাবে ভানুমতির ব্যক্তিগত জীবনটাও যেন দুঃখ কষ্টে ভরা। বাবা মা বিয়ে দিলেও হয়নি কোনো সন্তান, যার ফলস্বরূপ স্বামী পরিত্যক্তা হয়ে বাবার ভিটেতেই উঠতে হয় তাকে। তারপর কেটে গেছে অনেক বছর। বর্তমানে ভানুমতি নিঃশব্দে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত তার মাথা গোজার ঠাঁইটুকুও জোটেনি, অর্থাৎ আবাস যোজনার ঘর পায়নি সে। যদিও বুধবার ওই অনুষ্ঠানে ভানুমতির বিষয়টি জানতে পেরে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই সঙ্গে ভানুমতি মেটে অবশ্যই ঘর পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর এই রকম ভানুমতিরা আছেন বলেই প্রকৃতি পরিবেশের মোহময়ী রূপ এখনো বজায় রয়েছে। শুধুমাত্র কথার কথা নয়, ওরা প্রকৃত অর্থেই পরিবেশ ও সমাজকর্মী। আর তাই এই বিশেষ দিনে সমাজের ভানুমতিদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কীর্ণাহার অপটিক্যালে। এখন দুবেলাই বস্তির চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা। বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় পাওয়ারের চশমা তৈরি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। কীর্ণাহার অপটিক্যাল, কীর্ণাহার বাস স্ট্যান্ড, বীরভূম। বিভিন্ন নামী কোম্পানির ফ্রেম, কন্ট্যাক্ট লেন্স, কম্পিউটার ও ড্রাইভিং সহ বিভিন্ন ক্ষেত্রে উপযোগী ব্লু কার্ড জাতীয় গ্লাস সুলভে পাওয়া যায় এখানে। এছাড়াও চোখের ছানি অপারেশনের সব রকম ব্যবস্থা করা হয়। তাই দেরি না করে আপনার সমস্যার সমাধানের জন্য চলে আসুন কীর্ণাহার অপটিক্যালে, কীর্ণাহার বাস স্ট্যান্ড, বীরভূম। প্রয়োজনে কথা বলুন স্ক্রিনে দেওয়া নম্বরে।